দিকে ছিল্লি কেন ফ্লেক্সটা? ব্যানার ছিল্লি কেন? ব্যানার ছিল্লি কেন? ব্যানার ছিল্লি কেন? ব্যানার ছিল্লি কেন? এই ব্যানার ছিল্লি কেন? মোদির সভার আগেই রণক্ষেত্র কলকাতা, হাসপাতালে তমগ্ন তৃণমূল মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট। জানা যাচ্ছে উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, শশী পাজার বাড়ির সামনে থেকেই একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা জানলার কাঁচ ভেঙে দিয়েছে। এছাড়াও শশী পাজার বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা জানলার কাঁচও ভেঙে গেছে এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকের মাথা ফেটে গিয়েছে। তাদের কয়েকজন উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকেরা শশী পাজার বাড়িতে ইট ছুঁড়েছে। বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে। তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্সগুলো লাগানো আছে সেই ফ্লেক্সগুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগত, তাই জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন। আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা বিশ্বগুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। এসআইআর এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছেন। আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে এসআইআর থেকে নাম বাদ দেয়। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্সগুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে, ততই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে।